চলে আসলাম আমার চাচাতো বোনের কাবিনের ব্লগ নিয়ে। তো যেহেতু একদমই ক্লোজ একটা মানুষের বিয়ে, মানে আমার চাচাতো বোন বলতে তো আমার একদমই ক্লোজ, তো ভাবলাম যে একটু হচ্ছে গিয়ে ভালোই সুন্দরভাবে একটু রেডি টেডি হই। দেখা যায় নর্মালি আমি কারো বিয়েতে গেলে এত বেশি জুয়েলারি তো পরিই না, দেখা যায় অত বেশি সাজিও না, খুবই কম। তো সেই দিন আমি অনেক বেশি সাজছি, জুয়েলারি পরছি, আর আমার সেদিনের সাজটা আমার নিজের কাছেই অনেক ভালো লাগতেছিল। মানে আমি দেখা যায় সাজতে পারি না, তো মাঝে মাঝে দেখা যায় আমার সাজ ভালোই হয়, তো তখন আমার খুব ভালো লাগে। আমি একদমই সাজতে পারি না, সাজিও না। তো যাক গিয়ে আমরা কিন্তু ভেন্যুতে চলে আসছি, আর এসে দেখতেছি দূর থেকে বাবা টুপি মাথায় দিয়ে দাঁড়ায় আসছে, আর আমি বাবাকে কখনো এরকম টুপি মাথায় দিয়ে দেখে অভ্যস্ত না। তো বাবা যেহেতু আসলে ওমরা করে আসছে, চুল ছোট ছোট, তাই বাবা এখন টুপিটা পরে বেশিরভাগ সময়। তো এই যে আনন্দ ভবন, এইটা হচ্ছে গিয়ে আমার দাদির বাড়ির ফ্যামিলির সাইডের সবাইয়ের বিয়ে হচ্ছে গিয়ে এটার মধ্যেই হইতো। ছোটোবেলায় যত প্রোগ্রাম হইতো এই সেন্টারটাতেই হতো। আবার আমার চাচাতো বোনের এই যে প্রোগ্রামটা হলো, তো এখানে সবাই হচ্ছে গিয়ে পিকচার তুলতেছিল। দেন আমরা বোনেরা মিলেও গেলাম ছুটির সাথে পিকচার তুলতে। তো আমি হচ্ছে ওদের সবাই বড় বোন, আর এরা সবাই আমার ছোট। তো ইন দ্য মিন টাইম আম্মু চলে আসছে, আর আম্মু একটু লেট করে আসছে। মাশাআল্লাহ আম্মুকে অনেক সুন্দর লাগতেছিল। আম্মু এইভাবে করে হিজাব পরে না, আম্মুকে হচ্ছে নাইমা সাজাই দিচ্ছিল। তো আম্মু এইভাবে করে হিজাব পরে নাই, ফার্স্ট টাইম পরলো, আমাকে ভালোই লাগতেছিল। আর এখানে আমার অনেক ফুপু চাচি সবাই ছিল। এই হচ্ছে গিয়ে আমার দাদির বাড়ির ফ্যামিলির মানুষজন। আর এই যে আম্মুরা মানে আমার আম্মু, আমার কাকু আর ছোটো মা, তিনজন মিলে সুপ্তির সাথে পিকচার তুলতেছিল। অ্যান্ড ইন দ্য মিন টাইম হচ্ছে গিয়ে জামাই চলে আসছে। তো এই জন্য আর কি আমার চাচা চাচি বললো যে আমাকে আর ছোঁয়াকে বললো মিষ্টি আর শরবতটা নিয়ে দাঁড়াতে। যেহেতু আমরা ওর হচ্ছে চাচাতো বোন, তাই হচ্ছে মানে চাচি বললো যে তোমরা গিয়ে ও ছেলেকে বরণ করো, দাঁড়াও। তো তার জন্য আমরা গিয়ে দাঁড়ালাম। অ্যান্ড দেন হচ্ছে জায়গাটা আসলে মানে ভাবতেছিলাম যে নিচে যাব না উপরে যাব, তো বললো যে উপরেই দাঁড়াইতে, তো উপরেই দাঁড়ালাম। তো এক এক করে হচ্ছে গিয়ে সুপ্তির ইনলসের সবাই চলে এসছে, তো সবাইকে আগে ভিতরে ঢুকাই দিছি। যেহেতু তারা হচ্ছে গিয়ে সিনিয়র, তো তাদের শুধু প্যারা দিয়ে লাভ নেই, তাই আগে সবাইকে ভিতরে ঢুকাইছি। যারা ছিল আন্টিরা, সুপ্তির শ্বশুরবাড়ির যত রিলেটিভস ছিল আর কি। তো এই ভিডিওগুলো হচ্ছে গিয়ে আম্মু করছে। আর এই যে বাবাকে আমি হচ্ছে টুপি খুলাইছি, আমি বলছি বাবা তুমি টুপি খুল। আর এটা হচ্ছে আমার চাচা, মানে সুপ্তির আব্বু। আর তো এই তো এখন হচ্ছে ফাইনালি আমাদের যে জামাই, সে হচ্ছে চলে আসবে। তো আমি যেহেতু আসলে বড় বোন, তো আমার আসলে একটু কম চুপচাপ থাকতে হয়েছে। তাও আমাকে এরা আশেপাশ থেকে বলতেছে তন্দ্রাপি কথা বলো। তো এই জন্য দেখা গেছে যে টুকুর করে কথা বলতেই হয়েছে। তো এখানে আরও অনেক রিলেটিভসরা আসতেছিল, তো সবাইকে ওয়েলকাম করলাম আমরা দাঁড়ায়। অ্যান্ড দিন গিয়ে ফাইনালি হচ্ছে গিয়ে মাহির চলে আসলো। এই হচ্ছে গিয়ে আমাদের জামাই, মানে আমাদের ফ্যামিলির ছোট জামাই। আপাতত সে ছোট জামাই। তারপরে তো আমার আরও চাচাতো বোন আছে আরও 2টা লাইনে, তো ওরা তো ছোট, তাই বললাম যে এখন আপাতত মাহিরই ছোট। তো এখানে হচ্ছে সবাই মাহিরকে ধরছে যে গেটে টাকা দিতে হবে। তো এখানে আমরা সবাই মিলে মজা করতেছিলাম। আমি আসলে বললাম যে আমি যেহেতু বড় বোন, তাই আমি অনেক বেশি কথা বলি নাই, আমি সাইহামকে ধরাই দিচ্ছিলাম, আর সাইহামও এখানে কথা বলতেছিল না। আর এখানে আমি একটা ভুল বলছি, সমন্ধি বলছি, আসলে সমন্ধি হবে না, সেটা হচ্ছে গিয়ে ভাইরা হবে। তো আম্মু আবার দেখলাম আমি মানে ভয়েসগুলো অফ করে দিছি। আম্মু আমাকে বলতেছিল পিছন থেকে যে ভাইরা হবে, সমন্ধি না, মানে সাইহামের ভাইরা হবে মাহির। তো ওইটাই আম্মু আমাকে বলতেছিল। তো গিয়ে তারপরে মাহিরকে হচ্ছে একটু শরবত খাওয়াই দিলাম। দেন আমরা ওকে আবার ধরে রাখছি যে তো মানে ওর যে ছোট শালাশালিরা আছে ওরা সবাই আর কি ওকে যেতে দিচ্ছিল না। আর আমি কি করবো, আমি তো বড় বোন, তো আমি আসলে অত বেশি কথা বলতেছিলাম না, জাস্ট মাহিরকে হচ্ছে বরণ করতেছিলাম। দেন এই তো মাহির হচ্ছে এখন ফিতাটা কেটে ফেলবে, আর ছোঁয়া হচ্ছে গিয়ে মাহিরকে মিষ্টি খাওয়াই দিল। আর এরা সবাই হচ্ছে মাহিরের কাজিন, সবাই খুবই ফ্রেন্ডলি ছিল। মাহিরের যারা কাজিনরা আছে ওদের খুবই ভালো লাগছে, ওরা সবাই অনেক মানে ভাইয়ারা সবাই প্রচুর ফ্রেন্ডলি, খুবই মজা করে, তো ভালো লেগেছে। তো
তো তারপরে তো ফ্যামিলির বড় জামাই ফ্যামিলির ছোট জামাইকে নিয়ে স্টেজে উঠাই দিল। আর মায়েরকে বললাম যে মায়ের এবার তুমি সবাইকে সালাম দাও। তো মায়ের পরে আবার সবাইকে সালাম দিল। তো ফার্স্টে মায়ের বসে গিয়েছিল, পরে মায়ের সবাইকে সালাম দিল। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা সুপ্তিকে নিয়ে আসি। আসলে আমি বেশ অনেক দিন ধরে এসব নাচানাচি করি না, মানে আমার এক ননদের বিয়ে ছিল, তখন ওর হলুদ একবার নাচানাচি করছিলাম, তারপর থেকে নাচানাচি আমি অফ করে রাখছি। মানে আমার এখন আর ভাল লাগে না ওরকম নাচানাচি করতে। তো ওইখান থেকে আমার ফুপুরা বলতেছে এই তন্দ্রা অনেক সুন্দর করে আগে নাচতো, এখন নাচে না কেন। আমার আসলে হুটহাট করে নাচানাচি করতে ভাল লাগে না। সো ওই জন্য আমি দেখা গেছে মানে দাঁড়াই ছিলাম, জাস্ট সাথে সাথে হাঁটতেছিলাম, নাচানাচি আর করতেছিলাম না। তো এই তো তারপর হচ্ছে সীমান্ত, ওর ফ্রেন্ডরা, শানিল, ওরা সবাই মিলে হচ্ছে গিয়ে সুপ্তিকে নিয়ে আসতেছিল স্টেজে। আর আমাদের ফ্যামিলি মানে আমার দাদির বাড়ির ফ্যামিলি কিন্তু বেশ বড়। এখানে তো হাফ মানুষকে আপনারা দেখলেন, আরও অনেক মানুষ আছে। তারপরে এই তো এখানে এখন বিয়ে পড়ানো হচ্ছে। বাবা, তারপরে হচ্ছে গিয়ে আমার কাকা, আর তারপর সুপ্তির ফ্যামিলি মানে সুপ্তির শ্বশুরবাড়ির ফ্যামিলি যারা ছিল, চাচুরা, দেন ওর আরও যারা রিলেটিভ ছিল তারা সবাই আমরা বেশিরভাগ স্টেজের এখানে ছিলাম। আর তারপর আমি দাঁড়াই ছিলাম আর কি। আমাকে সীমান্ত বলতেছিল যে তন্দ্রাপি তুমি এখানে দাঁড়াও, তো এই জন্য আমি হচ্ছে সুপ্তির পাশে দাঁড়াই ছিলাম। তো এই যে এই সেট আপটা আমার যখন বিয়ে হয় 4 বছর আগে, তখন এই সেট আপটার এত চল ছিল না, নাইলে আমি নিজের বিয়েতে এরকম একটা সেট আপ করতাম। এখন আমি যখন কারো বিয়েতে যাই আর যখন দেখি যে এরকম কবুল বলার টাইমে এরকম সেট আপ, আমার খুব আফসোস হয়। অ্যাকচুয়ালি তা আমার বিয়েটা একদমই মানে কোভিডের মধ্যে হয়েছে। সো আমার বিয়েটা মানে আমার কাবিনটা বাসায় হয়েছে, তাই আমার এরকম সেট আপ করার কোনো কথাও ছিল না। কারণ আমার প্রোগ্রামের যেরকম প্ল্যান ছিল, আমার প্রোগ্রামের তার কোনোটাই হয় নাই। প্রোগ্রামের টাইম মানে যে টাইমে হওয়ার কথা ছিল সেই টাইমে হয় নাই। বাট আলহামদুলিল্লাহ পরে যখন মানে 1 বছর পরে সব প্রোগ্রামই হয়েছে, কিন্তু একটা আফসোস রয়ে গেছে আমার, যে এই যে এত বড় দাদির বাড়ির গোষ্ঠী ফ্যামিলির এত মানুষজন, অনেককে আমি আমার প্রোগ্রামে বলতে পারি নাই, শুধুমাত্র লিমিটেড মানুষ বলার কারণে। কারণ কোভিড মাত্র তখন শেষ হয়েছে। সো তখন আসলে অনেক বেশি মানুষকে বলার পারমিশনও ছিল না, একদম লিমিটেড মানুষ বলার পারমিশন ছিল, তাই আর বলতে পারি নাই। সো তখন আর কি যেরকম নিজেদের বিয়ে দেখলে তখন অনেককেই মিস করি যে আমার বিয়েতে বলতে পারি নাই। তো যা গিয়ে এখানে হচ্ছে সাইহাম সুপ্তির শ্বশুরবাড়ির সবাইকে সার্ভ করতেছিল, দাঁড়ায় দেখতেছিল। দেন গিয়ে আমরা হচ্ছে বসছি নিজেরা খেতে, কারণ সাইমের অলরেডি অফিসের টাইম পার ওভার হয়ে গেছে, মানে ওর নাইট নিয়েছিল যেহেতু প্রিয়ার প্রোগ্রামটা ছিল। তারপরে ও তো আমাকে অলওয়েজ বেড়ে দেয়, আমি দেখা যায় যে ওকে ছাড়া বসি না খেতে, কারণ আমি বাড়াবাড়ি করতে পারি না, আমার বাড়াবাড়ি করতে গেলে পড়ে যায়। তো এই জন্য আমি ওর আশেপাশে বসি। তো এই যে আমি মাথার মধ্যে টিকলিটা পরছিলাম, এটা আমার আম্মুর বিয়ের ছিল। আর এই যে আমার ভাই, ওর জন্য কোনো সুন্দরী পাত্রী থাকলে আমাদেরকে একটু ইনবক্স করবেন, কারণ ওর জন্য একটা মেয়ে খুঁজতেছি আমরা। আর এই যে এরা হচ্ছে আমার সব ফুপু। তো তাদের বড় জামাই কে মানে একদম ধরে তারা ছবি টবি দেখতেছিল, মানে সাহেম আমাদের সবাই ছবি তুলে দিছিল, ফুপুরা সবাই সেটাই দেখতেছিল। আর এই হচ্ছে গিয়ে সুপ্তির শ্বশুরবাড়ির ফ্যামিলি। মাশাআল্লাহ এরা এত বিগ ফ্যামিলি অ্যান্ড অনেক ভালো। মানে সুপ্তির শ্বশুরবাড়ির ফ্যামিলিকে আমার পার্সোনালি খুবই পছন্দ হচ্ছে, অনেক হাসি খুশি, অনেক মজা করে। তো এরকম দেখলে আমার ভালো লাগে। তো এই ছিল সুপ্তির বিয়ের আরেকটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমার চাচাতো বোন আর ওর হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন, যাতে করে ওরা সবসময় ভালো থাকে, হ্যাপি থাকে। ওরা এখন হচ্ছে দুজনকে মানে রিং এক্সচেঞ্জ করতেছিল। তো ওদের তো আসলে এঙ্গেজমেন্টের প্রোগ্রাম হয় নাই, তো ওই জন্য হচ্ছে রিংটা এখানেই পড়াচ্ছিল। তো এই তো তারপর ওরা সবাই খেতে বসে গেল, আর আমারও যাওয়ার সময় হয়ে গিয়েছে অলরেডি। আমার হাজব্যান্ড অফিস চলে গেছে, তো আমি এখন সবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।